সম্মানের সহিত আপনি চলে যান। বেশি দিন টিকসই করবেন তাইলে কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো দেশ ছেড়ে আপনাদেরও হাসিনার মতো দেশ ছেড়ে পলাতে হবে। আমরা যেই নির্বাচনের জন্য বিগত 17 বছর 15 বছর যাবত আন্দোলন করতেছি সেই নির্বাচনের জন্য এখান থেকে এই আন্দোলন আমরা শুরু করব এবং যত শীঘ্রই এই নির্বাচন আমরা অনুষ্ঠিত হয় সেই জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলব সারা বাংলাদেশে। সংস্কারের দোহাই দিচ্ছে কিন্তু সংস্কারের নামে জনগণের কোনো সংস্কারই হচ্ছে না। সংস্কার হচ্ছে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের সংস্কার হচ্ছে, কিন্তু জনগণের কোনো সংস্কার হচ্ছে না। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছে যে নির্বাচনে একটি রোড ম্যাপের কথা, কেননা ওরা বারবার বলছে ডিসেম্বর নাইলে জুন। আমরা ডিসেম্বর জুন বুঝি না। আমরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের জনগণ আমরা স্পষ্টভাবে বলতে চাই যে অচিরেই 3 মাসের ভিতরে একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার চাচ্ছি আমরা। 16 বছরের ভিতরে রাজপথে আন্দোলন করতে করতে বিএনপি সহ বাংলাদেশের মানুষ এখন ক্লান্ত। এখন চায় একটি স্পষ্ট নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার জনগণের যতটুকু মৌলিক অধিকার এবং যা সংস্কার আছে এটা চলমান প্রক্রিয়া, এটা চলবেই। এখন আমরা বলতে চাই অতি দ্রুত অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব আপনি জনগণের মুখের ভাষা বোঝেন এবং জনগণের অধিকারের আদায়ের জন্য আপনাকে এই অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হয়েছে। তাই এখনই সময় আছে আপনি স্পষ্টভাবে বাংলাদেশের মানুষের মাঝে একটি স্পষ্ট সুন্দর নির্বাচন দিয়ে সম্মানের সহিত আপনি চলে যান। আর যদি মনে করেন যে 111-এর মতো মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো নির্বাচন বিলম্ব করে বেশি দিন টিকসই করবেন তাইলে কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো দেশ ছেড়ে আপনাদেরও হাসিনার মতো দেশ ছেড়ে পলাতে হবে। আমাদের মাননীয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোর পায়তারা চালিয়ে যাচ্ছেন। এই পায়তারা সে ভিন্নভাবে রাজনৈতিকভাবে নিয়ে গিয়েছেন। সে যেহেতু চলচ্চিত্রের একটি পরিচালককে উপদেষ্টা হিসেবে বসাতে পারেন এবং আমাদের তাহলে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সেই হিসাবে বসাতে কেন চাচ্ছে না? তার চিন্তাধারা কোন দিকে যাচ্ছে এবং কোন চক্রান্তে পৌঁছাচ্ছে? সে এখনো বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছিল আমার মনে হয় তার ওইখানে কোনো একটি লক্ষ্য ছিল, সেই ক্ষেত্রে এখন সেই বৈষম্যটাকে এখন সে বিস্তার করছে।